ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পারিবারিক আদালত বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসকে শাকিব খানের পাঠানো তালাক নোটিশের পরিপ্রেক্ষিতে আজ সকাল 10টায় ডিএনসিসি অঞ্চল ৩ মহাখালী কার্যালয়ে তাদের দুজনকেই থাকতে বলা হয়েছিল। সে অনুযায়ী নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর ডিএনসিসির সালিশ পরিষদে একা এসে হাজির হন অপু বিশ্বাস। তখন অপুর মামা স্বপন বিশ্বাস তার সঙ্গে ছিলেন, তবে এ সালিশে শাকিব খান উপস্থিত হননি। এরপর প্রায় 30 মিনিট তাদের বিচ্ছেদের শুনানি হয়। এদিকে সালিশ পরিষদের শুনানি শেষে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, শাকিব খান যে তালাক নোটিশ পাঠিয়েছেন সেখানে শাকিব যে স্বাক্ষর করেছেন সেটি শাকিব খানের নয়। সে সময় অপু তার পারিবারিক কিছু ঘটনার কথা উল্লেখ করে বলেন, আমি ইতিপূর্বে বিভিন্ন সময়ে তার যে স্বাক্ষর দেখেছি সেটির সঙ্গে তালাক নোটিশের যে স্বাক্ষর তার কোনো মিল নেই। সে সময় অপু বিশ্বাস আরও বলেন, আমি এখানে এসে শাকিব খানের পক্ষের কাউকে দেখলাম না। আমি ভেবেছিলাম তার পক্ষ থেকে কেউ না কেউ আসবে। আমি খুবই অবাক। ডিভোর্সের প্রক্রিয়া সম্পর্কে শাকিবের যে ধারণা রয়েছে সেটি সম্পূর্ণ ভুল বলে আমার মনে হয়। আর একটি বিষয়, ডিভোর্স প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য শাকিব খান যে সমস্ত তথ্য কিংবা প্রমাণ দিয়েছেন সেখানে তথ্য প্রমাণের অনেক ঘাটতি রয়েছে। আর আমার তো একটি বাচ্চা রয়েছে এবং ধর্মান্তরিত হয়েছি, যার কারণে আমি শাকিবের সংসার করতে চাই। এর প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী ডিএনসিসি কর্তৃপক্ষ শাকিব অপুর বিচ্ছেদ ইস্যু মীমাংসা করার জন্য আরও 2বার বৈঠক ডাকবে। এতেও যদি তারা নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পুনরায় সংসার করতে চায় তা করতে পারবে, নয়তো বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।